কলির এমনই মাহাত্ম্যমা, কলিজীবের যত অপরাধী থাকুক না কেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। তাহলে যে কলির এত দোষ, সেই কলিকে প্রণাম করছে কেন না? জীবই যদি চলতে ফিরতে অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশারি পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। কলির জীব যেখানে থাকুক, যেমন থাকুক, সূচি থাকুক অসুচি থাকুক, পবিত্র থাকুক অপবিত্র থাকুক, যেখানে যে অবস্থায় থাকুক না কেন, জীব যদি একবার হরিনাম জপ করতে পারে অনায়াসে সে বৈকুণ্ঠ ধামে পৌঁছে যায়। তাই মা, আর কলিযুগে কিছু নেই, না আছে ধ্যান তপস্যা, না আছে যাগযজ্ঞ। হরিনাম করো, হাতে কাজ করছো হরিনাম করো, মহামন্ত্র জপ করো, হাতে করো কাম, মুখে করো নাম। অন্যান্য যুগে ভগবানকে লাভ করতে গেলে তার অনেক কিছু ব্যবস্থা নিতে হতো। মনে করুন যজ্ঞ করতে গেলে কি হয়, দিনে দিনে করা যায় মা? একদিনের মধ্যে সবকিছু আয়োজন করা সম্ভব? একটা বাড়িতে যজ্ঞ করতে গেলে অন্তত পক্ষে 6 মাস ধরে তার প্রিপারেশন নিতে হয়, তার আয়োজন করতে হয়, কি করব, কিভাবে করব, কোথায় কি করব, তাই না? চিন্তা ভাবনা থাকে। আবার যারা মনে করুন সত্যযুগের কথা বলছি, যদি ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকতো বাবা, তাকে ধ্যান যোগে পেতে হতো, ধ্যান করতে হতো, পূজা অর্চনা করতে হতো। কিন্তু কলিযুগে কিছু নয়, শুধুমাত্র জিহ্বাতে হরিনাম করো। যখনই তোমার বদনে হরিনাম হবে, তখন সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু গোবিন্দ সেবায় রত হয়ে যাবে। মুখে আপনি যেটা বলবেন, আপনি কাউকে মন্দ কথা বলবেন, আপনার দেহটা সেই দিকেই চলে যাবে। যদি বদনে হরিনাম করেন, আপনার এই হৃদয়ের যত দশেন্দ্র ষড়রিপু আছে সবই কিন্তু গোবিন্দ সেবায় লেগে যাবে। অর্থাৎ আপনার মন যেদিকে যাবে, আপনার দেহটা সেই দিকে যাবে। কি মা, তাই তো? আপনি মনে মনে ভেবেছেন অমুক জায়গায় আজ কীর্তন হবে, আমরা যাব, তাহলে আপনার মন যখন চেয়েছে, আপনার দেহটা সাথে সাথে চলে এসেছে। তাহলে দেহটাকে কে চালায় বলুন তো? মন। আর এই মনকে কে চালায়? স্বয়ং আমি। আমি চালাই। আমরা বলি না আমার মন, বলি তো? তাহলে আমি মানে আলাদা কোনো ব্যক্তি, আর মনটা আলাদা। তাহলে মন আর আমি দুটোর এক নয় কিন্তু। তাহলে আমি মানে কি? আমি মানে শ্বাস, অর্থাৎ ভগবানের অংশ, সাক্ষাৎ। তিনি স্বয়ং এখানে আছেন, তাই আমি আছি। আমি কিন্তু তারই অংশ। আমি কেন, সবাই আমরা তার অংশ, আমরা তার কৃপা, তার শক্তি আমরা। আর এই যে দেহটা, এটা এখানে এসে পাওয়া। দেহের মধ্যে আমি প্রবেশ করেছি, আমি মানে সাক্ষাৎ, আমি প্রবেশ করেছি দেহে, তাই দেহটা আজ আমার বশে। যেদিন আমি থাকবো না, আমার দেহ আমি চলে যাব, দেহ রইবে পড়ে। তাহলে মন চালাই কে? আমি। আমি নিজে আমার মনকে চালাবো। আমার মনকে আমি যেদিকে নিয়ে যাব, আমার মন সেদিকে যাবে, আর আমার মন যেদিকে যাবে, আমার দেহ সেই দিকে যাবে। নিতাই গৌর হরি। তাহলে মনকে রাখতে হবে সঠিক দিকে বাবা, মানে সর্বদাই কৃষ্ণ চিন্তা। বদনে নাম করো, কাজ করছো সংসারের, এটা তো তোমার দায়িত্ব, করতেই হবে। রান্না করা, ছেলে মেয়ে দেখাশোনা করা, সবই করো। তুমি সংসারী জীব, আমিও সংসারী জীব, অর্থাৎ সংসারের কর্ম করা এটা তোমার পরিপূর্ণভাবে দায়িত্ব। তাহলে তুমি সংসারে রন্ধন করছো, ছেলে মেয়ের চিন্তা করছো, সমস্ত কাজ তুমি করো। এমন কোনো নিয়ম নেই যে তুমি আগে ভগবানকে দিয়ে তারপরে করো, এমন কোনো কথা নেই। যেহেতু তুমি সংসারী জীব, তোমার স্বামী, তোমার আত্মীয় পরিজন, তোমার ছেলে মেয়ে, তোমার শাশুড়ি শ্বশুর ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কর্ম করো। কর্মের শেষে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও তুমি নিজের চিন্তা করো। যখন সময় পাবে নিজের কথা একবার ভাবো, যে আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। যখনই তুমি নিজের চিন্তা করবে, নিজের চিন্তা করা মানে পরমার্থিক চিন্তা করা। ঠাকুর ঘরে বসে তার সঙ্গে কথোপকথন করো, তার নাম করো, তাকে স্মরণ করো, তার ভজন করো, তার সাথে মনের কথা বলো, নিজের কথা বলো। সারাদিন তো সংসারের জন্য ভাবলে, এবার তো অন্তত তোমার জন্য তুমি ভাবো। একটু সময় বাহির করো। যিনি তোমার ঘর পাহারা দিচ্ছে, ঘরের কোণে বসে আছে,
যে তোমার সুখে দুঃখে সর্বদাই তোমাকে দেখাশোনা করছে, তুমি যাও তার কাছে, তাকে গিয়ে বলো তোমার কথা, জানাও তুমি তোমার কথা, তাকে গিয়ে তুমি যা বলবে সে শোনার জন্য বসে আছে। তাই কাঁদতে যদি হয় সংসারের জন্য কেঁদে লাভ নাই। সংসার মানে তো আর শুধু সুখ নয় বাবা, সংসার মানে দুঃখ থাকবে, যন্ত্রণা থাকবে, হারানো থাকবে, পাওয়া থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, সব মিলেই তো সংসার মা। চিরকাল যেমন কারোর দুঃখও থাকে না, চিরকাল কারোর সুখও থাকে না। সুখী জীবন নয়। সারা জীবন যদি সুখ কামনা করেন, সুখের মধ্যেই সব শান্তি পাওয়া যায় না। টাকা পয়সা ধন ঐশ্বর্য থাকলেই যে সুখ পাওয়া যাবে, এটা সম্পূর্ণ ধারণাটাই আমাদের ভুল। দেখবেন যার ভাঙা কুড়ে ঘর আছে বরং তারই শান্তি আছে, আর যার টাকার সিংহাসনে বসে আছে, অর্থের মধ্যে বসে আছে, তার দেখবেন না খাওয়া আছে না ঘুম আছে। অর্থাৎ বাবা, সুখের মধ্যেও সুখ নেই, দুঃখের মধ্যেও দুঃখ আছে, সেখানেও সুখ নেই। সবকিছু মিলে যে জীবন চালাতে পারে সেটাই পরিপূর্ণ জীবন। তাই তো এই যে দিনের আলো আমরা দেখতে পাচ্ছি, দিনের পরে কি হবে? রাত। আপনার ক্ষমতা আছে দিনের আলোকে ধরে রাখার, সূর্যদেবকে ধরে রাখার? যত কষ্ট চেষ্টাই করো না কেন, দিনের পরে রাত আসবেই আসবে। আবার রাতকেও তুমি ধরে রাখতে পারবে না, সেই রাত পার হয়ে আবার দিনের আলো প্রকাশ হবে। তাই তো, তাহলে সবকিছুর পরিবর্তন আছে। পরিবর্তন যেমন হবে, আমাদের জীবনেরও তেমন পরিবর্তন আছে, পরিবর্তন হবে। সবকিছু নিয়ে আমাদের চলতে হবে। তাই সংসারের জন্য কেঁদে লাভ নেই। ভাবছো বসে চলবে কে? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তুমি তার চিন্তা করো, যে সর্বদাই তোমার চিন্তা করছে, তুমি তার কথা ভাবো। তুমি যখন তার চিন্তা করবে, তুমি যখন তার স্মরণে থাকবে, তখন তোমার চিন্তা সেজন করবে। পরিপূর্ণ যত সময় তুমি নিজেকে তার চরণে সঁপে না দেবে, যত সময় সংসার জীবনের কোনো কিছুকে আমার ভেবে বেঁচে থাকার আশা করবে, তত সময় তার কৃপা পাওয়া যাবে না। যখন তুমি আত্মসমর্পণ করবে তার চরণে, তখনই সে কিন্তু তোমার দায়িত্ব নিয়ে নেবে। নিতাই গৌর হরি বল হরি। তাই তো মহাজন বললেন, হে জীব, আত্মসমর্পণ করো আর হরিনাম মহামন্ত্র জপ করো। তাতে কি হবে? ভজনও হবে, সংসারের প্রতি দায়িত্ব পালন হবে, আবার তোমার মনুষ্য জনম ধন্য হবে। এ তৃণভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল মার। কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গে, রতি না জনমিল মার। আমার রতি মতি হলো না গো, আমার রতি মতি হলো না গো। হবে আশা যাওয়া আস্বাদন করলাম আমরা মহাজনী পদাবলী দিয়ে ছোট করে গৌরী চন্দ্রিকা। তো বাবা, এবার চলে যাব আমরা লীলা কথায়। চলুন সবাই মিলে আমরা লীলা কথা যাই, উলুধ্বনি হরিধ্বনি করে সবাই আমরা লীলা আস্বাদনে যাব। তবে আমাদের আস্বাদনের বিষয় যেহেতু বৃন্দাবন লীলা, সেই জন্য আমরা সবাই চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। জয় রাধেশ্যাম, জয় নিতাই। কে কে গেছেন বৃন্দাবনে একবার একটু দেখি।
বাবা বাবা, যে কজন হাত তুলেছেন বৃন্দাবনে যাওয়া হয়েছে, তাই তো? গিয়েছেন। আর যারা হাত তোলেননি, যাওয়া হয়নি। যাওয়া হয়নি। দীঘায় গেছেন? দীঘায় কে কে গেছেন? হাত তুলুন। গুপ্ত বৃন্দাবন, নবদ্বীপে বৃন্দাবনে, যেটা লীলাক্ষেত্র বৃন্দাবন, জাননি? চলুন যাই, আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে। যদি বলেন কোথায়, আজ আমরা এই মুহূর্তে এই নববৃন্দাবনে লীলা আস্বাদন করব। হ্যাঁ, উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজা রাসেশ্বরী বিনোদিনী তার নাম স্মরণ করতে করতে বৃন্দাবন ধাম জপে জরা রাধে
আস্তে আস্তে কেন হলো? খিদে পেয়েছে? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাইছি। হয়নি না? একটু আপনি আপনি বসুন বসুন। গানের শেষে মাইকম্যানকে বলবেন যে বক্স গুলো কেন ঢিপ ঢিপ করছে, ঠিক আছে? হালকা কমালে আপনারা শুনতে পাবেন। কথার সময় কি এমন হচ্ছে? কথার সময় হচ্ছে, গানের সময় এটা হবে। এইদিকে তো আমি অনেক জায়গায় দেখেছি, যদি কোনো ঠাকুর আনতে যাই বা তখন তো মনে হয় 50টা বক্স এক জায়গায় থাকে, পাশ দিয়ে যদি বড় লরি যায় মা, সে তো মনে হয় এই বুঝি পড়ে গেল, তখন কানে লাগে বাবা। না না, আস্তে 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 ওই ঢিপ ঢিপটা করবে, কারণ যখন গান হবে তখন এটা এই বক্স ওটা শব্দটা হবে, ওটা বাজবে। এবার যদি আপনি মাইকম্যানকে বলেন সাউন্ডটা কমিয়ে দাও, তারা আউটপুট কমিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু আমাদের কিছু এখানে করার নেই। আর আপনারা বক্সের সামনেই বসেছেন, এত বড় বড় বক্স, তার সামনে বসলে কানে তো বাজবেই। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে রাধে, নিতাই গৌর হরি। মাইকম্যান দাদা, আপনি তো আছেন, দেখুন একটু আউটপুটটা যদি কমানো যায়, তবে ইনপুটের জন্য কোনো ডিস্টার্ব না হয়। ইনপুট কমালে হবে না, আউটপুট যত পারেন আপনি কমিয়ে দিন। জয় রাধে। তো যাই হোক মা, আমরা এবার লীলায় চলে যাচ্ছি। আমরা শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। যে ভক্তের কথা আমরা শুনব, তার ঘর হচ্ছে মুর্শিদাবাদ জেলা। মস্ত বড় জমিদার গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান, যার নাম প্রাণকৃষ্ণ সিংহ। আর প্রাণকৃষ্ণ সিংহের একমাত্র পুত্র সন্তান, যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। এই যে কৃষ্ণচন্দ্র সিংহ, যখন তার 12 বছর বয়স, মুর্শিদাবাদ জেলার কান্দি বলে একটি জায়গা আছে বাবা, সেই কান্দির জমিদার ছিলেন এই প্রাণকৃষ্ণ। তার ছেলে, মানে যার নাম আমরা লালা বলে জানি, এই লালা নামটা দিয়েছিল বৃন্দাবনে। কিন্তু এই কৃষ্ণচন্দ্র সিংহের আদরের নাম বৃন্দাবনে ব্রজবাসী নাম দিয়েছিলেন লালা বাবু। তামা এই কৃষ্ণচন্দ্র যখন 12 বছর বয়স, তখন জমিদারি করছেন কে? তার পিতা প্রাণকৃষ্ণ। এই প্রাণকৃষ্ণ সিংহের একটা নিষেধাজ্ঞা ছিল যে জমিদারি মহল থেকে কোনোদিন কাউকে কিছু দান করা যাবে না। সে যত বড় দিনহীন কাঙাল ভিখারি হোক না কেন, দান ধ্যান করতে তিনি পছন্দ করতেন না। এখন হঠাৎ করে একদিন বাবা দ্বারে এসেছেন একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, ভিক্ষার জন্য হাত পাচ্ছে, যতবার দাড়ি তাকে সরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে, কারণ তার তো কিছু করার নেই। জমিদার বাবুর যা নিষেধ, জমিদার বাবুর যা আদেশ, সেটাই তো সে পালন করছে। এখন সে বারবার বলছে, বাবু আমাকে কিছু দান করুন, আমি কন্যাদায়গ্রস্ত অসহায় পিতা, জাতিতে আমি ব্রাহ্মণ, দ্বারে এসেছি, বিপদে পড়লে আগেকার সময়ে রাজরাজারা জমিদারের দ্বারে গিয়ে যারা দিনহীন কাঙাল দরিদ্র মানুষ, তারা কিন্তু তাদের কাছে যেতেন মা। তা কিন্তু দুর্ভাগ্যবশত তার কিছু সাহায্য দিচ্ছে না বলে দূর থেকে ছেলেটা, মানে 12 বছরের ছেলে কৃষ্ণচন্দ্র, তিনি দেখছেন যে একজন অসহায় ব্রাহ্মণকে দাড়ি বারবার তাড়িয়ে দিচ্ছে। তিনি জিজ্ঞাসা করে উঠলেন, দাড়ি তুমি ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি চাইছেন উনি? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কিন্তু এই মহল থেকে, এই জমিদারি মহল থেকে ওনাকে কিছু দান করা যাবে না, কারণ এটা জমিদারির আদেশ। কি করব? ওকে বারণ করছি, শুনছে না। বলো কি? সোনাদারি, আমার পিতা মস্ত বড় জমিদার, যার ধন ঐশ্বর্যের অভাব নেই, বিষয় সম্পদের মালিক যিনি, এত বড় জমিদার যিনি, মানুষ বিপদে পড়লে জমিদারের দ্বারেই তো আসবে।
আর একজন অসহায় পিতা, কন্যাদায়গ্রস্ত পিতা এসেছে দ্বারে, তাকে দান করবে না? এ কেমন বিচার? জমিদারের এই কেমন বিচার? রাজ্যকে যদি রক্ষা করতে না পারে, অসহায় মানুষের পাশেই যদি দাঁড়াতে না পারে, তাহলে সেই জমিদারি উপাধি পেয়ে জমিদার হয়ে লাভটা কোথায়? যাও আমার পিতাকে গিয়ে বলো সে যেন 1000 টাকা এই ব্রাহ্মণকে দান করে দেয়। সঙ্গে সঙ্গে পুত্রের কথা মতো দাঁড়ি ভিতর ঘরে গিয়ে প্রাণকৃষ্ণ বাবুকে বললেন, জমিদার বাবু, আপনার পুত্রের আদেশ, দ্বারে একজন ব্রাহ্মণ এসেছে, তাকে 1000 টাকা দান করতে হবে। প্রাণকৃষ্ণ সিংহ রেগে গেলেন মা, কারণ তিনি হচ্ছেন পিতা, আবার তিনি জমিদার। তার বাক্য উপেক্ষা করেছে, তার বাক্য লঙ্ঘন করেছে, পিতার বাক্য উপেক্ষা করেছে এমন কুসন্তান, কুপুত্র। শুনে রাখো, 1000 টাকার ব্রাহ্মণকে দিয়ে আমার পুত্রকে জানিয়ে দাও, যতদিন নিজে রোজগার করতে না শিখবে ততদিন পিতৃ সম্পদের 1 কোণা দান করার ইচ্ছাটুকু যেন আমার কাছে প্রকাশ না করে। যেমন বাবা তার তেমনই তো সন্তান হবে, বরং তার দ্বিগুণ হবে। তাই তো মা, এটাই হয়। সেই কথাটা শোনা মাত্রই প্রতিজ্ঞা করলেন, প্রাণকৃষ্ণ সিংহকে জানিয়ে দিলেন দাড়িকে দিয়ে, সোনদারি, বাবাকে গিয়ে জানাও, যতদিন আমি নিজে রোজগার করতে না শিখবো ততদিন পিতৃ সম্পদে দান করার ইচ্ছা প্রকাশ করব না। ছোট্ট বালক, 12 বছরের শিশু, আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন যে 12 বছরের শিশু তার কতটুকুই বা। সে পিতার প্রতি ক্ষোভে, অভিমানে, পিতার প্রতি তার যে মান অভিমান হলো, সে মনের দুঃখে, ক্রোধে ওই মুর্শিদাবাদ ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বর্ধমান জেলায় 20 টাকা বেতনে একটা ফেরেশতাদারে কাজ করতে শুরু করে দিলেন। মাত্র 20 টাকা রোজগার করে প্রতিদিন, কিন্তু প্রতিজ্ঞা মনে মনে, যে পিতার মন এত নিচু, যার এমন মানসিকতা, ছোট মনের পরিচয় যিনি দিয়েছেন, আমি তার সন্তান, জীবনে বেঁচে থাকতে এমন পিতার মুখ আমি আর কোনোদিন দেখব না। দেখতে দেখতে প্রাণকৃষ্ণ সিংহ যত বয়স হয়, এলাকাবাসীকে বলে, তোমরা একবার গিয়ে আমার পুত্রকে ফিরিয়ে নিয়ে এসো। কিন্তু ছেলের একটাই প্রতিজ্ঞা, সে আর কখনো ওই পিতার মুখ দেখবে না। সকলের অনুরোধেও সে ফিরে এলো না মা। এবার কি হলো, প্রাণকৃষ্ণ সিংহ সন্তান শোকে কাতর হতে হতে এক সময় শয্যাশায়ী হলেন। যেই না শয্যাশায়ী হয়েছে বাবা, নিজের ক্ষমতা ফুরিয়ে গেছে, চলার শক্তি, বলার শক্তি। আমাদের যত সময় শক্তি থাকে, ক্ষমতা থাকে, তত সময় আমরা নিজেদেরকে ভগবান বলে মনে করি। যেন মনে হয় ভগবান বলে আর কেউ নাই, আমি নিজেই ভগবান। কত অহংকার আসে আমাদের জীবনে, কত গর্ব আসে, তাই না? কিন্তু বাবা, যখন 10 ইন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যায় মা, তখন আমরা বুঝতে পারি জীবনে যা কিছু আমি ভেবেছিলাম সবই ভুল, সবই ভুল। আমি কিছুই নই, আমি কিচ্ছু নই, তুচ্ছ মাত্র, একটা জীব মাত্র। শয্যায় শুয়ে শুয়ে এবার প্রাণকৃষ্ণ কাঁদছে, আর নিজের বিষয় সম্পদ বলতে যা কিছু এতদিন বুকের মধ্যে করে আগলে রেখেছিলেন, আজ অনায়াসে সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিলেন। আর মনে মনে বলছেন, হে দয়াময়, একটা ভুলের জন্য, একটা কথার জন্য আমার সন্তানকে আমি হারিয়েছি। আমরা যখন কথা বলি না মা, বিচার করে বলি না, ভেবে বলি না যে এই কথাটা তো বললাম, এর পরিণতি কি হতে পারে, ভাবি না। যার কারণেই আমাদের দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। আর অবশেষে আমাদের সেই পথে অবলম্বন করতে হয়, কিন্তু সময় থাকতে আমরা করি না। একটা কথার কারণে সন্তান হারা হলেন প্রাণকৃষ্ণ সিংহ। শয্যায় শুয়ে কাঁদছে আর ভগবানকে জানাচ্ছে, বলার আর জায়গা আছে কোথায়? ওই একটাই জায়গা, সম্বল। সব হারিয়েছে, ক্ষমতা হারিয়েছে, শক্তি হারিয়েছে, জমিদারি হারিয়েছে, সন্তান হারিয়েছে। এবার শয্যায় শুয়ে শুয়ে ভগবানের চরণকে স্মরণ করে বলে উঠলেন, হে প্রভু,
আমার সন্তানের আমি ছাড়া আর কেউ নেই। এতদিন সে আমাকে ছেড়ে দূরে সরে গেছে। আজ বিদায় নেবার আগে তোমার চরণে জানাই প্রভু, আমার সন্তানকে তুমি দেখো, ওর যে আর কেউ নেই। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। রক্ষা করো হে তুমি, হে ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি বিশ্ব চরাচরে, 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 শেষের দিনে হরি ডাকিব তোমারে, আছো হরি বিশ্ব চরাচরে, হরি ডাকিব তোমারে, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে ভগবান, একবার রক্ষা করো হে তুমি হে ভগবান, বলো এ জগতে সবই কিছু তোমারই তো দান, বলো এই জগতে সবই কিছু তোমারই তো দান। দেখতে দেখতে প্রাণ পাখি চলে গেল। যেই না প্রাণ পাখি চলে গেল, তার শেষকৃত্য করবার পর এলাকাবাসী সবাই মিলে চলে গেলেন বাবা ওই কৃষ্ণচন্দ্রের কাছে, অর্থাৎ তার পুত্রের কাছে। বাবু, যার প্রতি আপনার ক্ষোভ অভিমান, সে আপনাকে ছেড়ে চলে গেছে। প্রতিজ্ঞা করেছিলেন ওই মুখ আপনি দেখবেন না, দেখতেও আপনাকে আর হবে না, সে আর নেই। বাবু, আপনি যদি এবার ফিরে না যান, জমিদারি কে রক্ষা করবে? আপনারই তো দায়িত্ব। সমস্ত রাজ্য কে দেখবে, কে সমস্ত প্রজাবর্গের রক্ষা করবে? তাই আপনার কাছে আমাদের সকলের নিবেদন, এবার আপনি ফিরে চলুন। সকলের অনুরোধ শুনে, সকলের অনুনয় বিনয় শুনে এবার ফিরে এলেন কৃষ্ণচন্দ্র সিংহ। জমিদার কৃষ্ণচন্দ্র ফিরে আসার পর সমস্ত জমিদারি হিসাব নিকাশ বুঝে নিয়ে রক্ষা করতে শুরু করলেন। উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, তাই ছেলের বিবাহ হলো। বিবাহের পর স্ত্রীর নাম কাত্যায়নী। 1 বছর চলে গেল মা, জমিদারি রক্ষা করছেন কৃষ্ণচন্দ্র সিংহ। সন্তানের নাম রাখলেন নারায়ণ। তিনি ছিলেন ধার্মিক। মা বাবা যদি ধার্মিক হন, সন্তানও কিন্তু সেই পথে যেতে বাধ্য হন। আমাদের ছেলেমেয়েরা যদি ভুল পথে যায়, তার জন্য কিন্তু সন্তান দায়ী নয়, আমরা দায়ী। এটা মাথায় রাখবেন। শুরু থেকেই সন্তানকে সঠিক পথ দেখাতে পারিনি, তাই আজ আমার পুত্র ভুল পথে এগিয়ে যাচ্ছে। এটা আমার দোষ, আমি দায়ী। কিন্তু যে মাতা পিতা সঠিক পথ দেখিয়েছেন সন্তানকে, সে কোনোদিন ভুল পথে যাবে না। সন্তানের নাম রেখেছে নারায়ণ। কেন রেখেছে? ভগবানের নামে। কারণ তিনি ভগবানকে ভালোবাসেন, তিনি গোবিন্দকে ভালোবাসেন, তাই ভালোবেসে পুত্রের নামও রেখেছে ভগবানের নাম। অনেকেই রাখে, আমাদের এ জগতে অনেক পরিবারই আছে, সন্তান জন্ম নিলে দেখবেন ঠাকুর দাদা ঠাকুমারা বা মা বাবা ভগবানের নামে নাম রাখে। এর অনেক কারণ আছে, অনেক মাহাত্ম্য আছে মা। ছোট করে একটু বলি আপনাদের। ভগবানের নামে নাম অনেকে রাখে, অনেকে রাখে না। যারা রাখে
তারাই সত্যিকারেরই বুদ্ধিমানের কাজ করে, যারা রাখে না তারাই ভুল করে। হ্যাঁ, তা ভগবানের নামে নাম রাখলে ছেলে মেয়েদের তাতে মঙ্গলটা কি? যেমন সন্তানেরও মঙ্গল হবে, তেমন আপনারও মঙ্গল হবে। শাস্ত্রে বললেন নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা কি আছে? শ্রবণ, অর্থাৎ শ্রবণ করলে মঙ্গল। আপনার নাম যদি নারায়ণ হয়, যেজন আপনার নামটা ধরে ডাকবে তার যেমন মঙ্গল হবে, অর্থাৎ আপনাকে যখন ডাকছে এই নামটা আপনার কানে ঢুকছে, তাতে আপনারও মঙ্গল হচ্ছে। শাস্ত্রে বললেন হরিনাম শুনলে জীবকে জমপুরিতে যেতে হয় না, নরক বাস করতে হয় না, শুধু শ্রবণের গুণ। নাম শ্রবণ করলে হৃদয় থেকে সমস্ত রকমের অন্ধকার কালিমা দূরীভূত হয়। আমাদের ভিতরে যে অন্ধকারগুলো আছে না বাবা, অপরের প্রতি হিংসা করা, অপরের ক্ষতি করা, এগুলো নোংরা কালিমা, এগুলো দূর হয় নামের গুণে। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় হরিনাম শ্রবণ করলে। শ্রবণের একটা গুণ আছে, শ্রবণের একটা ক্রিয়া আছে। আপনি শুনলে তার একটা ক্রিয়া আপনি পাবেনই পাবেন। এই যে সাউন্ডের মাধ্যমে যতদূর পর্যন্ত এই হরিনাম যাচ্ছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হরিনাম যার কানে যাবে, হেলাই বা শ্রদ্ধাই যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। বাবা, হেলাই করো অবহেলাই করো, নামের একটা ক্রিয়া আছে মা, সেটা তো তোমাকে পেতেই হবে। যেমন সুকর্মের ফল আছে, তেমন কুকর্মেরও ফল আছে। ফল তোমাকে ভোগ করতে হবে। কিছুই তোমার সঙ্গে যাবে না, শুধু কর্মের ফলটা তোমার সঙ্গে যাবে। অর্থাৎ কর্ম যদি সঠিক করো, সঠিক ফল পাবে, সুফল পাবে। আর ভুল করলে ভুল পথ অবলম্বন করতে হবে, আর কুফল তুমি লাভ করবে। কে জানে কার হাতে কতটুকু সময় আছে বাবা, এখন আছি, একটু পরে তো নাও থাকতে পারে। কে জানে আগামী কাল আমার জীবনটা কিভাবে চলবে, কে জানে আগামী কাল আমার জীবনে কি আছে, আমরা কেউ বলতে পারবো না। তাহলে প্রত্যেকটা মুহূর্ত বাবা, আজ যেমন ভাবে আমার জীবন কাটছে, এটা কিন্তু আজকের জন্য নয়, আগে যে কর্ম করেছি সেই কর্ম অনুযায়ী আজকের আমার দিন কাটছে। আজকে যদি ভালো কাজ করি, এর ফলটা আমি এর পরে পাবো। তাহলে প্রতিটা মুহূর্ত আমাদের চিন্তা ভাবনা কর্ম সঠিক এবং সৎ থাকতে হবে। সর্বদাই ভগবানের শরণে থাকো, তার চরণে জানাও, প্রভু তুমি আমাকে দিয়ে এমন কর্ম করাও আগামী দিন যেন আমার জীবনে অনেক সুন্দর হয়। নিতাই গৌর হরি। তাই মা, আজ ছেলের নাম নারায়ণ রেখেছে, তার ফলটা দেখুন। আজ ছেলের নাম নারায়ণ হলো, আর এই যে নামটা রাখলো আজ, আর এর ফলটা কবে পেল দেখুন। অজামিল বলে একজন ব্রাহ্মণ, যিনি চুরি ডাকাতি করে জীবন কাটাতেন। তার মানে জাতিতে উঁচু জাতি তো, তাই তো বাবা, ব্রাহ্মণ মানে উঁচু জাতি। হ্যাঁ, তাহলে উঁচু বংশ, উঁচু জাত, আর তার কর্মটা কি? নিচু প্রকৃতি, ছোট কাজ, তাই তো, চুরি ডাকাতি করা। ছেলে মেয়ে সন্তান আছে, অজামিলের সন্তানের নাম মানে ছেলেদের নাম 1 কোড়ি 2 কোড়ি 3 কোড়ি এইভাবে ছেলেদের নাম রেখেছে। কিন্তু বাবা, লোমশ মুনি বলে একজন মুনি, যার হয়েছিল শরীরে ব্যাধি, দেবর্ষি নারদ বলেছিলেন, মনিবর আপনি যদি রোগ মুক্ত করতে চান, আপনার রোগ ভালো হওয়ার উপায় একটা আছে। যে জাতিতে উঁচু জাতি হবে কিন্তু কর্ম হবে তার নিচু প্রকৃতির, এমন কোন পরিবার থেকে যদি ভিক্ষা করে আনতে পারেন, আর সেই ভিক্ষা যদি আপনি সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন অজামিল চিন্তায় পড়ে, লোমশ মুনি চিন্তায় পড়ে গেছে মা, যে জাতিতে সে ব্রাহ্মণ হবে মানে উঁচু জাতি হবে, আর কর্ম হবে তার নিচু প্রকৃতির, এমন মানুষ, এমন ফ্যামিলি, এমন পরিবার আমি কোথায় পাবো? তিনি খুঁজতে শুরু করলেন বাবা। খুঁজতে খুঁজতে ওই অজামিলের বাড়িতে গেলেন। অজামিলের স্ত্রী একটা সদ্যজাত পুত্র, ছোট্ট পুত্র সন্তান, সদ্যজাত শিশু কোলের মধ্যে করে নিয়ে, যেহেতু দ্বারে এসেছে ভিক্ষা নেবে বলে, 1 মুষ্টি চাল ভিক্ষা দিয়েছে। সেই চাল ঘরে গিয়ে রন্ধন করে সেবা করাতে তার রোগ ভালো হয়ে যায়। আর যেই না রোগ ভালো হয়ে গেছে, মনে মনে লোমশ মুনি ভাবছে যে আমার এত বড় উপকার করলো, অন্তত একটু আশীর্বাদ তো করতে পারি।
তাই তিনি দেরি না করে পরের দিন আবার গেছেন ওই অজামিলের বাড়িতে। বাড়িতে গিয়ে যেই না দাঁড়িয়েছে তার স্ত্রী ভাবছে মনে হয় আজও তিনি ভিক্ষা নেবেন। ভিক্ষা দেবেন বলে যেই না এনেছেন তন্ডুল, বলছে মা আজ আমি ভিক্ষা নেব না, আজ আমি তোমার ঘরে এসেছি কেন জানো, তোমাকে আশীর্বাদ করতে। তোমাদের কারণে আজ আমার সমস্ত জ্বালা থেকে মুক্তি পেয়েছি, তাই খুশি হয়ে তোমাদের আমি আশীর্বাদ করতে এলাম। কি না, তোমার কোলে দেখেছিলাম ছোট্ট একটা সদ্যজাত একটা পুত্র সন্তান, তাই আজ আমার আশীর্বাদ রইল ওই ছোট্ট বাচ্চাটির নাম দিলাম আমি নারায়ণ।